মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের হয়ে লড়তে প্রস্তুত পুতিন, লেবাননের সমর্থনে সামরিক বিমান পাঠালো রাশিয়া। এরপরেই জানাবো সিরিয়া সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড, বয়ে চলছে লাশের বন্যা। এছাড়াও থাকবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পরম মিত্র ম্যাক্রোর। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের যেসব স্থানে হামলার জন্য আলোচনা করছে বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান, রাশিয়া সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হামাস, হিজবুল্লাহ, হুতি সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লেবাননের সমর্থনে সামরিক বিমান পাঠালো রাশিয়া, ইরানের হয়ে লড়তে প্রস্তুত পুতিন। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া। ইতোমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য তারা মানবিক সহায়তা পাঠিয়েছে। রাশিয়ার এমার্জেন্সি সিচুয়েশন মিনিস্ট্রি জানায়, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছে। এদিকে ইরানের পরম মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে হামলা করে, তাহলে ইরানের পরবর্তী হামলার সঙ্গে এক হয়ে লড়তে প্রস্তুত রাশিয়া। ইরানকে যে কোনো ধরনের সামরিক ও অস্ত্র সহযোগিতা দিবে বলেও জানিয়েছে পুতিন। তিনি বলেছে, আগ্রাসী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে রাশিয়া প্রস্তুত। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১৯৭৪ জন মারা গেছেন। ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে গেছেন। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, এতে ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে ৯০,০০০-এরও বেশি মানুষ। হতাহতের বেশিরভাগই বেসামরিক। গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি দামেস্কে বলেছেন যে ইরান গাজা ও লেবাননে যুদ্ধবিরতি সমর্থন করে এবং ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন যে তারা যে কোনো আক্রমণের জবাব অনুপাতিকভাবে এবং প্রয়োজনে বৃহত্তর শক্তি দিয়ে দেবে। দামেস্ক থেকে এএফপি জানায়, সিরিয়ায় একদিনের সফর শেষ করে এক সংবাদ সম্মেলনে আরাকচি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পাশে দাঁড়াতে ইরানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। উল্লেখ করেন যে তার দেশ বাস্তুচ্যুত লেবাননি শরণার্থীদের সমর্থনে সিরিয়ার সাথে তার সহায়তা ও সমন্বয় অব্যাহত রাখবে। আরাকচি বলেন, আমাদের এজেন্ডায় দুটি জরুরি সেবা রয়েছে, লেবাননি শরণার্থীদের চাহিদা পূরণ করা এবং গাজা ও লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি আরও উল্লেখ করেন যে ইরান ইতোমধ্যে সিরিয়ায় লেবাননের শরণার্থীদের সাহায্যে সিরিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং শীঘ্রই আরও সাহায্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। ইরানের উপর ইসরায়েলি হামলার সম্ভাবনা সম্পর্কে আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো ইসরায়েলি হামলার প্রতি আমাদের জবাব হবে অনুপাতিক এবং প্রয়োজনে আরও বেশি শক্তিশালী। আমরা অতীতে এটি প্রমাণ করেছি যে তাদের আবারও আমাদের সংকল্প পরীক্ষা করতে স্বাগত জানাই। আরাকচি উল্লেখ করেন যে যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক উদ্যোগগুলো আলোচনাধীন, তবে নির্দিষ্ট বিবরণ প্রদান করা থেকে বিরত রয়েছে। তিনি জোর দেন যে যে কোনো যুদ্ধবিরতির শর্ত অবশ্যই ফিলিস্তিনি ও লেবানিজ উভয়ের কাছে গ্রহণযোগ্য হতে হবে। সিরিয়ার সাথে ইরানের সম্পর্ক জিজ্ঞাসা করা হলে আরাকচি দুই দেশের মধ্যে দৃঢ়মূল কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন এবং সিরিয়ার প্রতি ইরানের সমর্থন সব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই
পর্যটকের সমাগম হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর ওই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখানে থেকে এমনটাই জানিয়েছে। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে, চারপাশে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছর এখনো হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়, ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বুঝতে স্থানীয় বাসিন্দা সলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেন, পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণ প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই। পুরো এলাকা খালি। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক ওই নৌ কর্মকর্তা। তিনি সেখানে পরিস্থিতি ভয়ঙ্কর বলে উল্লেখ করেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স ইন্টার রেডিওতে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। বক্তৃতায় ম্যাক্রো বলেন, আজ আমাদেরকে চলমান গাজা যুদ্ধ অবসানে রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হতে হবে। একই সাথে যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এতে গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধ হবে বলে আমার বিশ্বাস। ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা যুদ্ধের বর্ষপূর্তির আর মাত্র একদিন বাকি। এ সময় ফ্রান্স ইসরায়েলকে আর কোনো অস্ত্র দেবে না বলে উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ঠিক 2 সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্লাসে ওয়ার্ল্ড জেউস কংগ্রেসের সভাপতি রোনাল্ড এস লাউডারের সাথে বৈঠক করেন। সেখানে তিনি ফ্রান্সের ইহুদি সম্প্রদায়, চলমান ইসরায়েল গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে ম্যাক্রো ইসরায়েল হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট বন্দীদের নিরাপদ প্রত্যাবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের যেসব স্থানে হামলার জন্য আলোচনা করেছেন বাইডেন, সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইরান। এতে কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করে বরং আক্রান্ত স্থানের ছবি ভিডিও প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে হামলার পাল্টা প্রতিক্রিয়া জানানোর জোর প্রতিশ্রুতি দিয়েছেন তেল আবিব। বলা হচ্ছে, ইরানের পরমাণু স্থাপনাতে হামলা চালাতে পারে ইসরায়েল, যদিও এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েলের মদতদাতা আমেরিকা। তবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণের জন্য আলোচনা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করার জন্য সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ সময় এমন হামলা তিনি সমর্থন করেন কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাইডেন বলেন, সীমিত পরিসরে হামলা হবে বলে তিনি মনে করেন, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি। বাইডেনের এই বক্তব্য হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট হয়নি বলে মনে করছে বিশেষজ্ঞরা। এর আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলি সম্ভাবনার প্রতি সমর্থন নেই বলে জানিয়েছে বাইডেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, মঙ্গলবারের হামলার জবাবে ইসরায়েল প্রথমে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালাবে। তারপর ইরান এর প্রতিক্রিয়া দেখালে পাল্টা জবাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। আর এ ধরনের হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। বিবিসি বলেছে, ইসরায়েল অনুমান করার চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামলার জন্য ইরানকে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হবে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি জানান, ইসরায়েল প্রতিক্রিয়া দেখালে দেশটির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলার লক্ষ্যবস্তু করবে ইরান। এদিকে ইরানি তেল ক্ষেত্রে হামলার সম্ভাবনা নিয়ে বাইডেনের মন্তব্যের পরপরই বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5% বেড়েছে। মঙ্গলবার ইসরায়েলে ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এটি এখন পর্যন্ত 10% বেড়েছে।